মঞ্চ প্রস্তুত, সময় ঘনিয়ে এসে গেছে। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে পিএসজি লড়বে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেই বিস্ফোরক ফ্রি ট্রান্সফারের পর রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পে এবার প্রথমবারের মতো পুরনো ক্লাবের মুখোমুখি। আর লুইস এনরিকে তিনি পুরোপুরি নিশ্চিত। একসময় এমবাপ্পে ছিলেন প্যারিসের রাজপুত্র, তাদের সুপারস্টার, চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা। আর শেষে এলো সেই হৃদয় বিতারক বিদায়। আর এখন যখন এমবাপ্পে মেটলাইফ স্টেডিয়ামের মাটি, তখন হয়তো করতালির বদলে শুনতে হতে পারে তিরস্কারের ধ্বনি। এদিকে লুইস এনরিকে এমবাপ্পে প্রসঙ্গে একদম নির্লিপ্ত। এমবাপ্পে নিয়ে প্রশ্ন করলেই সরাসরি বন্ধ করতে চাইলেন আলোচনা। সেজন্য তিনি বললেন, এটা অতীতের প্রশ্ন, আমি তাকিয়ে আছি ভবিষ্যতের দিকেই। লুইস এনরিকের মনোযোগ শুধু তার পুরো দলকে কেন্দ্র করে, দলের নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের উপর নয়। এমনকি যখন তার স্টার রাইট ব্যাক হাকিমি ও রিয়ালের নতুন তারকা রাইট ব্যাক ট্রেন্টকে নিয়ে প্রশ্ন করা হলো, তখনও এনরিকে থেকে গেলেন পরিপক্ক ও শ্রদ্ধাশীল। জবাবে তিনি বললেন, সবাই অসাধারণ খেলোয়াড়, কিন্তু হাকিমি আমার কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা। আর এখন শুরু হচ্ছে সেই মহারণ। এমবাপ্পে তার অতীতের মুখোমুখি, এনরিকে সমস্ত কথাবার্তার বিরুদ্ধে। ক্লাব বিশ্বকাপ সেমিফাইনাল, একটি ম্যাচ, উত্তেজনা, আবেগ আর হয়তো প্রতিশোধে ভরা। আপনারা কি ভাবছেন পিএসজির বিরুদ্ধে এমবাপ্পের এই সংঘর্ষ নিয়ে? এনরিকের এই নীরব অবস্থান ঠিক সিদ্ধান্ত নাকি ভুল বার্তা? কমেন্টে জানান আপনার মূল্যবান মন্তব্য।